হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমার শরীরটা খারাপ ছিল, তার জন্য আমি ভিডিও করতে পারিনি সকাল থেকে। এই এখন শর্ট ভিডিও করতে এসে আপনাদের কাছে আসলাম। আমি ছাদে আছি, এখন অন্ধকার হয়ে গেছে। আমার শরীরটা ভীষণ খারাপ আজকে, তার জন্য এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো দেখি আমি যতটা আপনাদের সামনে থাকতে পারবো সেইটুকুনি আপনাদের দেখাবো, কারণ আমি রোজই তো ডেলি ব্লগ করি, কারণ কিছু না কিছুই আপনাদের সামনে তুলে ধরি। আজ শরীর অসুস্থ বলে আসতে পারিনি, তো আপনাদের কাছে আসবো না, তার জন্য আমি এই বিকেলবেলা শর্ট ভিডিও যখন করা শুরু করলাম, তো আমি দেখি একটু বন্ধুদের কাছে আসি। তো এখন থেকেই আমি আসলাম, এখন থেকেই ব্লগটা শুরু করলাম। ঠিক আছে, শর্ট ভিডিও করে চলে এসেছি। জামা খুলে ফেললাম, যাতে ভিডিও পরেছিলাম, যে জামা পরে ভিডিও করেছিলাম খুলে ফেললাম, জামাটা পরে নিলাম। এবার চলে যাব দোকানে। ঠিক আছে, দোকানে গিয়ে দেখা হবে। হেলমেটের দোকানে চলে এলাম, এবার এখানে বসবো, আমি এখানেই থাকবো। আজকে ভিডিওটা ঠিক মতন হয়নি আজকে, দেখি কতটা আপনাদের সাথে কথা বলা যায়। যখন আমি বেরিয়েছি দাদা, আমি বাইরের ওয়েদারটা খুব ঠান্ডা, খুব ভালো লাগছে। তো ফুল নেওয়া হয়ে গেল, কালকে তো বৃহস্পতিবার, খুব সুন্দর ওয়েদার আজকে রাস্তায়। রাস্তাটা কি ভালো লাগছে, গাছে ঘেরা একদম। ঠান্ডা হাওয়া, খুব সুন্দর। এবার আমাদের রাস্তায় ঢুকে গেলাম। বাড়িতে চলে আসলাম। তো বৃহস্পতিবারের ফুল আমি এখানে রেখে দিলাম, এখানে থাকে, মা সকালে উঠে পুজো দেবে। বৃহস্পতিবারের ফুল ঠাকুরের এখানে চলে আসলাম বাড়িতে। বাইরে কি ওয়েদারটা আজকে ছিল, খুব সুন্দর ওয়েদার। এখানে গপু চুপটি করে বসে আছে, এসে দেখি। এবারে খেয়ে দিয়ে ঘুমাবে। ছোট্ট গপু সোনা। একদম দারুণ। ছেলে গান করছে, তারপরে ছেলের গান হয়ে গেলে তারপরে আবার রান্নার ওখানে যাবো। দোকান থেকে এসে ছেলেকে নিয়ে বসেছি, ছেলে গান করছে। গানটা তো আমার ভীষণ ভালো লাগে। ছেলে বললো পেঁয়াজি খাবো, ছেলে তো গান করছিল, সেটা তো দেখালাম।
এসে দোকান থেকে এসে একটু ছেলের কাছে একটু বসলাম, ছেলে গান করছে। আজকে তো শরীরটা একদমই ভালো না, তো ছেলে বললে একটু পেঁয়াজি খাও, পেঁয়াজি আলুর চপ। তো এই করি একটু, বাচ্চা মানুষ ঘরেই থাকে, কোথাও যায় না। অনেক ছেলে আছে বাইরে পয়সা নিয়ে এটা ওটা খায়, ওই মাসে বছরে কোনো সময় বন্ধুদের সাথে বেরালো তখন একটু খেলো, না হলে ওই বাড়িতে মাংস, তারপরে চিকেন রোল দেখেন তো বানায়, চিলি চিকেন, রাইস, বিরিয়ানি সব ঘরে করি, ওর মামিরা করে, ওইসবই খায়। খায় খুব কম, পুজোতে এই আমি একটু বানাবো, একটু পেঁয়াজি আর একটু আলুর চপ দেখি করি, বাচ্চাটা খাবে বলেছে। রান্নাঘরে চলে এসেছি, এবার এই যে পেঁয়াজ দিয়ে, বেসন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এই যে মাখাচ্ছি। আর এই যে এখানে তেল বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে, এই যে আমি মাখিয়েছি। ঘুমোচ্ছি রে, এ কেন আসেনি জানেন এতক্ষণ? ও জানে পিসির কাছে আসলে এখন প্যারাগ্রাফ নিয়ে বসিয়ে দেবে। এক্ষুনি উঠলে? তাহলে যাও, ক্ষমা আছে, যাও পেঁয়াজি ভাজি খাওয়া হবে। হয়ে গেছে, আমি এবারে একে একে দিয়ে দিই। এ পাতলা পাতলা করে ভাজবো। পেঁয়াজি সবসময় কি করতে হয়, পাতলা পাতলা করে ভাজতে হয়। আমার মা পেঁয়াজি এইগুলো কেটেছে, পেঁয়াজগুলো কত মোটা মোটা করে কেটেছে বাবা। ছেলে বললো পেঁয়াজি খাবো, কি করব, দোকান থেকে কেনা টেনাগুলো আমার একদম ভালো লাগে না। এই যে পাতলা পাতলা করে করছে। দাদা চলে এসছে আবার, দাদা খেতে ভালোবাসে এগুলো। যে এরকম করে জল ছিল, এরকম করে ফাঁকা করে করে দিয়ে দিই, তাহলে একসাথে অনেকগুলো হয়ে যাবে। এই কটা ভেজে নিয়েছি, এই কটা ভাজা হয়ে গেছে, দাদা এসছে, দাদাকে দেব। আর এখানে এই যে ভাজতে দিয়েছি, এটা হোক, দাদাকে দিয়ে দিই, তারপরে আমি আবার এগুলো এসে উল্টাবো। বাড়িতে কিছু খাওয়ার কিছু নেই, এই যে ভাজা হয়ে গেছে, দাদা এসছে। এই আলমারির একটা ভাঙাচোরা আলমারি, যে বিছানা এই অবস্থায়, যে ঘরটা চারিদিকে ভাঙা ছিল। তো পাশের বাড়ির একটা লোক, মানে উনি একজন ভদ্রলোক, উনি একটা বাড়ি করেছেন, বাড়ির যে বেড়াগুলো ছিল বাচ্চাটাকে বেড়াগুলো করে দিয়েছে। এই বাচ্চাটা মানে খুব কষ্ট লাগছে দেখে, যে আমরা তো অনেক বাচ্চার কাছে যাই, অনেক বাচ্চাকে দেখি, কিন্তু তারা তো অন্তত রান্না করে খায়। এই বাচ্চাটার সামর্থ্য নেই রান্না করে খাওয়ার মতো। তো খারাপ লাগে না ও রান্না করতে চায়, আমাকে বলে কিন্তু বাবা করে দেয় না। এই যে আজকে ভাজলাম, সেই সময় দাদা এসে গেছে, বাজার করছে, মা খাচ্ছে, সবাই খাচ্ছে, আবার ভাজবো, ভেজে এবারে আমরা সবাই কিনে দিই। চপ ভাজা তো হয়ে গেলে এবার একটু পাঁপড় ভাজ। পাঁপড় আমরা সবাই খেতে খুব ভালোবাসি। হয়ে গেল পাঁপড় একটা ভাজা। এরকম করে সব পাঁপড়গুলো ভেজে নিই। পাঁপড় ভাজা, পাঁপড় ভাজলাম, এখানে কি বলে পেঁয়াজি ভাজলাম, পাঁপড় পেঁয়াজি, পাঁপড় পেঁয়াজি আবার ওখানে দিয়ে এসেছি, দাদারা খাচ্ছে। আর এই বাকি কটা হয়েছে, এবার নিয়ে যাবো, আমরা সবাই মিলে খাবো।
আপনার দেখে বাচ্চাটাকে আমি বলছি ওই দাদুটা বাচ্চাগুলোকে দেখবেন, আমরা হচ্ছে সরকারি হোম বাচ্চাগুলোকে অনাথ আশ্রমে আছি। আশ্রমে দিন ভালো করে ওই দাদুটা হচ্ছে আমি দেখবো এই করে ঠিক আছে। তারপরে কি বলে তোমরা কি চাও? তারপরে এই যে পেঁয়াজি করেছি, এরা সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে। তারপরে আবার একটু পরে যাবো ভাত খাবো, এই অল্প করে। আমি দোকান থেকে এসেছি, দেরি হয়ে গেছে। তোমাদেরকে ঠিক আছে আজকে যেহেতু এখানে বাউল মেলা আছে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি, আমার মনে তোমরা আজকে বাউল মেলায় ঘুরবে। আমার ছেলের জন্য মাথা খারাপ করছে, দোকান থেকে কিনে নিয়ে এসে খাবে। আমি না, নিয়ে যাবে ঠিক আছে। মাকে বলে আমি পেঁয়াজ খেতাম, মা তো একদম মোটা মোটা করে কি হবে বাবা। ছিল না, তিনজন ছিল। তো আমি এটাকে জামা কাপড় কিছু কিনে দিয়ে গেছিলাম। তো আজকে আবার এসেছি। হ্যাঁ ঠিক আছে, ভালো তো? হ্যাঁ। ও টাকা দেবো না, কিছু কিনে দেবো। ঠিক আছে, চলো। চলো, চলো। দিলে ভালো হতো। পেঁয়াজি করেছি। ঠিক আছে, চলো। ভালো হয়েছে। চলো, কিছু কিনে দেবো, চলো। হ্যাঁ বাবা নিয়েছে। হ্যাঁ? অনেক মানে আমি যদি তোমাকে ভালো লাগে নিয়ে যাবা। আমার রাতের খাবার নিয়ে চলে এসেছি, আমার রাজা চলে এসেছে। দুপুরবেলা তো রাজা ছিল না। কেন একটু খাও, মুড়ি খেয়েছো না? না, বর্দা এসেছিল, আমি পাঁপড় ভেজেছিলাম, তারপরে কি পেঁয়াজি করেছিলাম, খেয়েছে। বর্দা খেয়ে গেল, ওরাও তো সব একটু একটু করে খেয়েছিল। খিদেটা কমে গেছে, রাজার খিদেটা আমার কমে গেল সোনা। তারপরে এটা সস্তা রাখাটা নিয়ে তুই একটু খা চচ্চড়ি। এবার আমার রাজা তো কিছু খাবে না, আমার রাজা চিকেনের ঝোল খাবে। ভালো চিকেন, রাজাদের তো টেস্টি চিকেন। হাত দেবে না বাবা, একদম একদম হাত দেবে না। একটু 5 মিনিট তোমাকে আগে দিয়ে দিলে ভালো হতো। একদম হাত দেবে না সোনা, একদম আস্তে আস্তে, একদম হাত একদম এখানে দাগ দেবে না। হাতে ছ্যাঁকা লেগে যাবে বাবা, আমার হাতে ছ্যাঁকা লেগে গেলে আমি মরে যাবো। এখন এখানে থাকো, আস্তে আস্তে করে এখানে এঁটো করো, মুখটা দিয়ে এঁটো করো, একটুখানি খাও। হ্যাঁ, এঁটো করলে কি হয় জানো মা? না, এঁটো করলে তোমার একটুখানি লেবুটা দিয়ে মাখিয়ে খাও, ভালো লাগে। কিছু গন্ধরাজ লেবু, গন্ধে মাথা হয়ে যায়। আমি একটু খেয়ে নিই, অল্প করে খাবো। না কেন অল্প করে খাবো, কারণ হচ্ছে ওই তখন পেঁয়াজি দিয়ে 2টো মুড়ি খেয়েছিলাম। হ্যাঁ খেয়েছিল তো, সবাই খেয়েছে। ও বাবা, এটা দিয়ে নিয়ে ফ্যান, এখানে ফ্যান খাও, খাবার আস্তে আস্তে খাও শোনা, গরম লাগে না যেন বাবা। আমার সোনাটা সকাল দিয়ে আজ ছিল না। না মা, তুমি না এটা ধরো, তুমি তো আবার সব মাংস খাবে না। অল্পই দেবো, খাও। লাউ দেবো, তোমার ভালো লাগে না লাউ? এরকম কি করে হয় মা? না এটা মাংসের তরকারি দিয়ে, মাংস লাউ দিয়ে আমার মা বাপের জন্মে খায়নি। আমি যে সব কিছুই খেতে হবে, আমার ছেলে খেয়ে নিচ্ছে, আমার 2টো ছেলে খেয়ে নিচ্ছে। আমার ছেলে খুব ভালো খায়। হ্যাঁ আমার ছেলে খায়।
দুটো ছেলে খুব আমার এই দুটো ছেলে হিরে মানিক। বাবা আচ্ছা আলু দেবো না, ওখানে আলু আছে। রাজা খাও, আস্তে আস্তে করে খাও শোনা। এই যে আমার রাজা খাচ্ছে এখন। রাজা আজকে তো দুপুরবেলা ছিল না, আজকে মায়ের কাছে ছিল, ওর পড়া ছিল, মা ডেকেছে, মায়ের কাছে খেয়েছে। আজকে খুব মনটা খারাপ করছিল, আজকে রাজা ছিল না দুপুরবেলা। সারাদিন বলছি রাজা আসছে না কেন, রাজা আসছে না কেন। তো আজকে সকালবেলা থেকে আপনাদের সামনে আসতে পারিনি, সেই রাতে সন্ধ্যের সময় শর্ট ভিডিও থেকে এসেছি। তো তারপর থেকে যা যা করেছি সব কিছুই আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে সেরকম ভিডিও হয়নি, সেরকম কিছু করতে পারিনি, শরীরটা ভালো ছিল না। তো যা যা করলাম তো সব কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশের বেলটা বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট।